নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন স্নান খাওয়া দাওয়া করে বসে পড়লাম কাজে, ক্যামেরা নিয়ে। আর সমস্ত কিছু সেট আপ করে আজকে অনেক দিন পর তোমাদের অনেক দিন থেকেই বলছি কি ভিডিও দেবো, কিন্তু আর ওই তো কাজের চাপে আর হয়ে উঠছে না। তো এই যে 3টে ব্লাউজের পিস দেখছো, অনেক দিন থেকেই দিয়ে গেছে, দুবার এসে ঘুরেও গেছে কি ব্লাউজগুলো হয়েছে কিনা। আর আমার না ব্লাউজ করাগুলো সময়ই হচ্ছে না, একা হাতে আর কত কিছু করব, তাই না? একটু আমার একটা হেল্পার থাকলে খুব ভালো হতো, একটা মেয়ে থাকলে খুব ভালো হতো। আমার কাজ করতে অনেকটা সুবিধা হতো, আর আমি না এরকম একটা মেয়ে পাচ্ছিই না। তো যাই হোক, চলো, একা একা করতেই হবে, একটু সময় তার জন্য বেশি লাগছে। তো এখানে আমি তোমাদের দেখাবো ফর্মা দিয়ে ব্লাউজ কাটিং করব। তো এটা 36 সাইজ লেখা আছে, এটা 36 সাইজেরও আমি ব্লাউজ কাটিং করি। আবার এটাতে আমি কিন্তু এটা একটু 36 সাইজ থেকে একটু বড় আছে, কিন্তু 36 সাইজেরও ব্লাউজ কাটিং করি আমি এখান থেকে। আর এটা আমি আজকে 40 ছাতি, 40 ছাতি থেকে একটু সামান্য বেশি আছে, তো আমি 40 ছাতিই বলছি এটা। তো 40 ছাতির একটা ব্লাউজ কাটিং করব। তো এখানে দেখো, এই যে রেড কালারের পিসটা নিয়েছি, এটাতেই কিন্তু আমি কাটিং করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো, আমি লাইলিনটাকে নিয়ে নিয়েছি। প্রথমে আমরা লাইলিনে কাটিং করব। তো এখানে আমি ওই 80-90 সেন্টিমিটার মতো লাইলিন নিয়েছি। যদিও ছাতি হিসাবে লাইলিনটা একটু শর্ট, কিন্তু যাই হোক, হাতাটা যেহেতু শর্ট হবে তো আমার হয়ে যায়, বা আমার এক্সট্রা টুকটাক লাইলিন থেকে যায়, সেখান থেকে আমি করে নিই। আচ্ছা চলো, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। তো এখান থেকে দেখো, আমার 40 ছাতি থেকে একটু সামান্য বেশি আসছে, তো আমি এটা 40 হিসাবেই করছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি যখন ফিটিংস দেবো তখন একটু লুজ দিয়ে নেবো হালকা করে। তো এখানে দেখো, আমি কোমরের মাপটা নিয়ে নিলাম, লম্বার মাপটা নিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখো, গলার যে ডিপটা আছে সেটাও নিয়ে নিলাম, কি গলার ডিপটা কতটা আছে। তো গলার ডিপ এখানে প্রায় 11 ইঞ্চি মতো আছে। আর যে রেডি শোল্ডারটা আছে সেটাও একবার চেক করে নিলাম কত আছে। তো আমার 2.5 ইঞ্চি রেডি শোল্ডার আছে। এবার প্রথমে আমরা ব্যাকপার্টটা করব। তো ব্যাকপার্টে দেখো, আমাদের যে 36 সাইজ আছে, তো 9 ইঞ্চি আছে, আরও 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা আছে, তো টোটাল দেখতে পাচ্ছ এখানে বেশি আছে। তো এখানে আমরা একটু করে বাড়িয়ে এটা বললাম 36 সাইজ থেকে কিন্তু একটু বড় বড় করা আছে, একটু বড়ই আছে। তো এখানে দেখো, আমাদের যে শোল্ডারটা আছে না, সেটা যেহেতু ডিপটা আমার 9 ইঞ্চি হিসাবে কিন্তু শোল্ডারটা নেওয়া আছে, এখানে 6 ইঞ্চি শোল্ডার আছে। তো 6 ইঞ্চি যদি শোল্ডার থাকে, তো আমাদের যা ডিপ, পিছনের ডিপ হচ্ছে 11 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমরা যদি পুরটা 6 ইঞ্চি রাখি তাহলে কিন্তু প্রবলেম হবে। তো এখানে আমরা কি করব, প্রথমে আগে যেমনটা আছে আমাদের ফর্মাটাতে, সেরকমভাবে বসিয়ে আমরা কাট করে নেব। এখানে আমাদের একটু কম বেশি করে নিতে হবে। তো দেখো, এভাবে কাটিং করে নেওয়ার পরে লম্বাটা ঠিক আছে, আমি দেখে নিয়েছি। এবার দেখো, পুরটাকে ভেঙে নিতে হবে। তো আমি 5.5 ইঞ্চি কিন্তু এখানে পুট নিয়ে নিলাম। এবার মোহরাটা একবার চেক করে নিচ্ছি। তো মোহরাটাও কিন্তু আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে এখান থেকে দেখো, 10 ইঞ্চি নিয়ে নিলাম 4 ভাগ করে, আর 2 ইঞ্চি এক্সট্রা। তো এটাতে আমার ঠিকঠাক চলে এসেছে। একটু বললাম, একটু 36 থেকে একটু বড় বড় করেই মেজারমেন্টটা নেওয়া ছিল আমাদের ওই যেই ফর্মাটাতে, তো সে কারণে। এবার দেখো, আমি মোহরাটাকে এবার চেক করে নিলাম। নিচে আমাদের 1 ইঞ্চি আরও এক্সট্রা নিতে হলো টেকিংয়ের জন্য, এখানে কম ছিল। এবার রেডি শোল্ডার যেহেতু 2.5 ইঞ্চি রেখেছি, তাই 3.5 ইঞ্চি গলার চওড়া নিলাম। আর বাকি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে গলার চওড়া। এবার ডিপ নিলাম 11 ইঞ্চি, তারপরে এভাবে মিলিয়ে নিলাম। তারপর যেমন আমার গলাটার ডিজাইনটা দেখেছো, সিম্পল একটা গলার ডিজাইন, রাউন্ড শেপ দিয়ে নিলাম। এইভাবে তোমাদের আগে ব্যাকপার্টটা কাটিং করে নিতে হবে। তো দেখো, পুরটা আমাদের কিন্তু কতটা এক্সট্রা গেল। তো এইটুকু তোমাদের করে নিতে হবে। দেখো, এইটুকু না করলে কিন্তু ফর্মাতে ব্লাউজ কাটিং করতে পারবে না, কারণ ফর্মাতে দেখো, গলার ডিপ অনুযায়ী একটা তোমার শোল্ডার কাটিং করা থাকে, যে কোনো শোল্ডার তো তুমি করতে পারবে না। এটাই যদি আমরা বোট নেকের ওপরে করতাম, তাহলে শোল্ডারটাকে আমাদের কিন্তু অনেকটা বাড়িয়ে নিতে হতো। তো সেইভাবে তোমাদের করতে হবে। তো এখানে দেখো, আমি এস পার্টটা যখন মেলাচ্ছি তখন কিন্তু এর সাথে একদমই মিলছে না। দেখতে পাচ্ছ আমাদের সাইডে কতটা মনে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। যেহেতু এটা একটু বড় আছে, তো ছোট হয়ে যাচ্ছে, তো সেটাকে আমাদের বাড়াতে হবে, একবার চেক করে নিতে হবে এইভাবে, কি আমাদের এখান থেকে কতটা বেশি আসছে। তো দেখো, এইভাবে আমরা চেক করে নিলাম। তো আমার এখান থেকে 1.5 ইঞ্চি মতো কিন্তু কম আসছে। এটা আমার প্রথম থেকে এই পার্টটাতে একটু প্রবলেম ছিলই, এটা আমি অন্যজনকে দিয়ে কাটিং করিয়েছিলাম, তো সবসময় নিজে কাটিং করা হয়নি। তো ফর্মাটাকে কাটিং করেছি, যেহেতু শক্ত একটা কাগজে কাটিং করা আছে, তার জন্য এটা আমি বাদ দিইনি। তো দেখো, আমাদের এই যে শোল্ডারটার সাথে যখন মেলাচ্ছি, তখন দেখো সাইডে কিন্তু এমনিতেই কম আছে, সেই কারণে এখানেও কম হচ্ছে। তো আমি এখানে ওই জিনিসটা কিন্তু ঠিক করে নেব। তো দেখতেই পাচ্ছ, এখানে যে রেডি শোল্ডারটা আছে সেম কিন্তু মিলে গেছে এই শোল্ডারটার সাথে। তো এখানে দেখো একদম ঠিকঠাক আছে, আমাদের শুধু সাইডে একটু বাড়িয়ে নিতে হবে।
এখানেও দেখো সেম একই রকমভাবে এখানে মার্ক করে নিতে হবে। এখানে একটা জিনিস তোমাদের ঠিক করতে হবে, সেটা হচ্ছে একবার চেক করে নেবে। অনেক সময় দেখবে যেগুলো তোমাদের সেন্টার থেকে দেওয়া হয় ফর্মাগুলো, সেখানে দেখবে এই যে মহড়ার যে শেপটা আছে না, এখানে মিনিমাম তোমাদের 2.5 ইঞ্চি রাখতে হবে। তার বেশি যদি রাখো তাহলে কিন্তু মহড়াতে একদম কোঁচকানো ব্যাপারটা আসবে। এখানেও যেমন দেখো আমার হালকা একটু বেশি ছিল, সেটাকে কিন্তু আমি মাইনাস করে নিলাম, একবার চেক করে নিলাম, তো আমার 2.5 ইঞ্চি আছে। আর সাইডে যেহেতু একটু কম ছিল, সেটাকে দেখো আমি এইভাবে বাড়িয়ে নিলাম। এবার যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে। তো এইগুলো একটু তোমাদের চেক করতে হবে, কি কলার করতে হলে তুমি এই ফর্মাটাকে বসিয়ে কলারও করতে পারো। তো কলার করতে হলে শোল্ডার তোমাদের বেশি নিতে হবে, মোহরা জায়গাটাকে ঠিক করতে হবে, এইগুলো কিন্তু ঠিক করতে হবে, তবেই তোমরা কিন্তু ফর্মা বসিয়ে করতে পারবে। আর যেহেতু 36 সাইজ থেকে এটা একটু বেশি বড় সাইজ করা আছে, তো 36 সাইজেরও কিন্তু আমি এই ফর্মাতে কাটিং করি, কোনো প্রবলেম হয় না। খাপগুলো কিন্তু সেম থাকবে। আমরা যেই খাপের যেই মাপটা নেব, বা আমরা যেই খাপের দুটো অংশ আছে, 1 নম্বর 2 নম্বর পার্ট, সেটা কিন্তু আমরা সেমই রাখবো। কারণ এটা 40 ছাতি হলেও তার ছাতিটা কিন্তু কম আছে, সেই কারণে আমাদের 40 এই 36 বডির যেই ফর্মাটা আছে সেটা দিয়েই কিন্তু আমার 40 বডির ফর্মাটা করে নেওয়া হবে। শুধুমাত্র সাইডে একটু বাড়িয়ে নিলাম, দেখতে পাচ্ছ, সাইডে একটু বাড়িয়ে নিলেই কিন্তু হবে ফর্মাটা। এইভাবে একটু চেক করে করে যখন করবে না, তখন দেখবে এটা ঠিক হবে। অনেক সময় দেখবে ফর্মাগুলোও কিন্তু উল্টোপাল্টা কাটিং করা থাকে, এইগুলো একবার একটু চেক করে করে কাটিং করবে। এবার দেখো আমাদের যে বাকি কাপড়টা আছে, এটা দিয়ে আমাদের যেই খাপের মাপটা আছে সেটা কোনো রকম চেঞ্জ করব না, একই রকম রাখবো, যেমনটা আছে সেরকম করে বসিয়ে মার্ক করে কাটিং করে নেব। আর যদি ছাতিটা একটু হেভি থাকতো, সেই এটা বসিয়ে তুমি ছাতিটা যদি একটু হেভি থাকতো, তাহলে খাপের অংশে 2 কোণে কিন্তু 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিলে পারতে, বা 2 সুত করে বাড়িয়ে নেবে, তাহলেই কিন্তু হবে। আমার যেহেতু এখানে বললাম কি ছাতিটা হেভি হলেও, মানে কি বলবো, আমাদের পুরো 42 ছাতির হলেও কিন্তু খাপের অংশ একটু কম আছে, সেই কারণে আমি এটাতেই করে নিচ্ছি, কোনো প্রবলেম কিন্তু হবে না। আমার একই মাপে 3টে ব্লাউজ হবে। আচ্ছা, আমি তোমাদের বলে কতটা বোঝাতে পারছি আমি জানি না, আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর। তো যেমনটা আছে দেখো সেরকমভাবে কাটিং করে নিলাম। এবার দেখো আমি সবসময় বলবো, ফর্মাতে ব্লাউজ কাটিং করা ঠিক আছে, সুবিধা আছে, কিন্তু বডি মেজারমেন্ট নিয়ে কাটিং করা অনেকটা বেশি বেটার। আর দেখো ফর্মা তোমরা নিজেরাই কাটিং করতে পারবে। এইগুলো ফর্মা কোনো সেন্টার থেকে দিয়েছে সেইগুলোই তোমরা ইউজ করবে, এটা কিন্তু নয়। এটা ধরো আমার যেমন কাটিংটা একটু প্রবলেম আছে আমার 36 সাইজ যে ফর্মাটাতে, তো আমার আর চেঞ্জ করা হয় না, কারণ আমি খুব কমই করি ফর্মা বসিয়ে, আমি কিন্তু বডি থেকে মাপ নিয়েই কাটিং করি। এবার দেখো বেলটা কাটিং করব যখন, তখন কিন্তু ব্যাক পার্টটাকে বসিয়ে নিয়ে বেলটা 4 ইঞ্চি লম্বা নিয়ে আমি এখানে কাটিং করে নেব বেলটা। তো সেই হিসাবে তোমাদের কিন্তু কাটিং করতে হবে, কি এমন নয় যে তোমাদের যে সেন্টার থেকে দিয়েছে সেইগুলো দিয়ে তোমাদের করতে হবে। তোমরা বডি মেজারমেন্ট নিয়ে নর্মালি আমরা যেমনভাবে বম্বে কাট ব্লাউজ কাটিং করি, ধরো 36 সাইজে একটা কাটিং করলাম, সেটাকে তোমরা ফর্মা হিসাবে রেখে দেবে, সাইজটা লিখে রাখবে, তাহলে কিন্তু করতে পারবে। একটা মাথায় রাখবে কি বোটনেক করলে তোমাদের শোল্ডার এবং মোহরা এই দুটো কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? পুট আর মোহরা যেটা, সেটাকে তোমাদের কিন্তু চেঞ্জ করতে হবে, তালপাট দিতে হবে, এই জিনিসগুলো একটু লক্ষ্য করতে হবে, তাহলে তোমরা ফর্মা বসিয়ে কাটিং করবে। তো এটা একটা মাথায় রাখবে, গলার ডিপ অনুযায়ী তোমাদের এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। এইভাবে কাটিং করলে তোমরাও পারবে। এবার দেখো প্রত্যেকটা জিনিস একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। আমরা ফর্মা দিয়ে কাটিং করলে কিন্তু চারিদিকটা খেয়াল রাখি, কোথায় কোনটা কমাতে হবে, কোনটা বাড়াতে হবে। এইগুলো কিন্তু কাটিং করতে করতে তখনই আইডিয়া হবে যখন তোমরা বডি থেকে মাপ নিয়ে কাজ করবে না, তখন কিন্তু তোমরা ফর্মা বসে কাজ করতে তোমাদের কিন্তু বেশি বেটার হবে। তোমরা যখন বডি দিয়ে মাপ নেওয়া শিখে যাবে, কাটিং করা শিখে যাবে, তখন দেখবে তোমাদের কিন্তু ফর্মা দিয়ে কাজ করতে কোনো অসুবিধা হবে না। তোমরা নিজেরাই বুঝতে পারবে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে। আর তোমরা যদি ভিডিও দেখে শিখতে পারো তো ভালো কথা, আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমাদের জন্য ব্লাউজ কোর্স আসছে, যেটা হচ্ছে তোমার আগস্টের 5 তারিখ থেকে শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি, সময় বেশি নেই। তো তোমরা যদি চাও তো ক্লাসে জয়েন করতে পারো। ওটা তোমাদের বিভিন্ন প্যাটার্নের ব্লাউজ শেখানো হবে, মানে প্রিন্সেস কাট, মধুবালা, তারপরে সব্যসাচী, কোট কলার ব্লাউজ থাকছে, রাউন্ড কলার ব্লাউজ থাকছে, মানে এরকম টাইপের অনেক ব্লাউজ থাকবে, ব্যাক ডিজাইন, স্লিভ ডিজাইন এরকম থাকবে। তো তোমরা এই কোর্সটাতে জয়েন করতে পারো, 2 মাসের কোর্স থাকছে, আর টোটাল ফিসটা থাকছে 1000 টাকা।
তো তোমরা যদি চাও দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং তোমরাও এই কোর্সে জয়েন করতে পারো। যাই হোক দেখো আমাদের যে কাটিং করে নিয়েছি পার্টগুলো, সেগুলোকে দেখো আমরা যেহেতু কাপড়টা খুব কম, তো প্রত্যেকটা পার্ট আগে এরকমভাবে বসিয়ে নেবে যতটা কাপড় কম লাগে সেই হিসাবে। দেখো প্রত্যেকটা পার্ট আমি এরকমভাবে বসিয়ে নিয়েছি আর ডবল ফোল্ড করে নিয়েছি। ডবল ফোল্ড করার পরে প্রত্যেকটা পার্ট এইভাবে বসিয়ে নিয়ে তারপরে সেই হিসাবে কাটিং করে নিতে হবে। এইভাবে কাটিং করবে তোমরা। অল্প কাপড়েও কিন্তু, যেহেতু এটা একদমই অল্প কাপড় ছিল, মানে 80 সেন্টিমিটারও কাপড় ছিল না, সেটা দিয়ে কিন্তু আমি কি করছি একদম 40 ছাতির ব্লাউজ কাটিং করছি। একদম প্রথমে আগে তার জন্য লাইলিনে আগে কাটিং করেছি। কাটিং করার পরে এটাকে বসিয়ে নিয়ে আমরা কাট করে নেব। হাতাটা অবশ্য শর্ট হবে সেই কারণেই হয়েছে, তা না হলে কিন্তু গ্লাস হাত এই কাপড়ের মধ্যে আসতো না। এখানে যে আমাদের হাতাটা হবে সেটাতেও কিন্তু আমাদের জয়েন্ট করতে হবে। তো সেই টুকরো কাপড়গুলো আমার কাছে দেখতে পাচ্ছ সেরকম কোনো কাপড়ই নেই। তো আমরা যে গলার কাটটা করব না, গলার ডিপটা যেটা আমাদের কাটিং হবে, সেই যে পার্টটা পড়ে থাকবে সেটা দিয়ে কিন্তু আমি এখানে জয়েন্ট করে নেব। তারপরে হাতাটা রেডি করব। আর তোমরা যদি এটার সেলাই ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আমি কিন্তু এই 3টে ব্লাউজ একসাথে যেহেতু একই মাপের হবে সেই কারণে কিন্তু এই ফর্মাগুলোকে বসিয়েই আমি ওটা কাটিং করে নেব। আর সবই কিন্তু গোল গলা হবে, একই ডিজাইনের হবে। তো এইভাবে কিন্তু আমি কাটিংগুলো করে নেব। যখনই দেখবে একই সাইজে অনেকগুলো ব্লাউজ আছে, তো প্রথমটা এরকমভাবে একটু কাটিং করে নেবে, কম বেশি যেটা আছে, তারপরে ওটাকে বসে কাটিং করে নেবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।